হ্যালো ফ্রম লুনাটিক পার্টনার্স। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ, পুরোটা এন্ড অফ দেখো। আমরা যাচ্ছি বনগা লোকালে। গাইস, আমরা বনগা জাংশন পৌঁছে গেছি। সো আমরা যাচ্ছিলাম মঙ্গলগঞ্জ। তো আমাদের বনগা জাংশন থেকে পিক আপ চলে এসেছিল ফ্রম দ্য রিসর্ট। তো আমরা পৌঁছে গেলাম ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ রিসর্টে। ক্योंकि আমরা এসে ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি লাঞ্চ করতে। ভীষণ জোর খিদে পেয়েছে, আমরা খেতে বসে গেছি। ফাইনালি প্রচন্ড খিদে পেয়েছে, অতিরিক্ত গরম, কিন্তু আমরা পৌঁছে গেছি ফাইনালি ডেস্টিনেশনে। তো পুরো সিম্পল খাবার, ভাত, আলু সেদ্ধ, চিকেন, ফিশ, স্যালাডস, পটল, ডাল, একদম ন্যাচারাল থালি যাকে বলে, সব কিছু আছে। তো চলো পেট পুজোটা কমপ্লিট করে নিই। পুরো প্রপার বাঙালি যে দুপুরবেলা যে খাবারটা হয় সেটা আছে, টেস্ট জাস্ট সুপার। আমার সমস্ত ডিটেলস ক্যাপশনে দিয়ে দেবো তোমাদের। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন লোকেশনে। ইচ্ছেমতি করে বোট রাইডে খুব মজা আসবে, আমাদের সাথে থাকুন। আপনাদের তো আমরা যাচ্ছি এখন ইচ্ছামতি রিভারে বোট রাইড করতে। দেখিনি, এই যে খুব সুন্দর অপূর্ব জায়গা। আমি তো এখন এক্সাইটেড হয়ে গেছি অনেক। ভাগ্য চলে এসছে এখন আমাদের সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কিন্তু আমার তো ভেতর থেকে প্রচন্ড ভয় লাগছিল। কেমন লাগছে বল? যদি আমার ওপিনিয়ন বলি, এটা আমার ফার্স্ট টাইম যে আমি নৌকোতে বসেছি, লাইক এরকম ভাবে। ঠিক আছে, তো 20% ভয় লাগছে আর বাকি 80% ঠিক আছে। ঠিক আছে, কি খুব ভালো লাগছে, সত্যি খুব মজা লাগছে। এই ক্যামেরা অফ কর। এত সুন্দর একটা পরিবেশ, কলকাতা থেকে জাস্ট 2-3 ঘন্টার বিরুদ্ধে একটা দিনের জন্য পারফেক্ট সেরা জায়গা। পুকুরে সাপ নেই। ওয়ান ডে ট্যুর করার জন্য পারফেক্ট প্লেস। তো শান্তি, মানে আমাদের যে বিজি লাইফ শিডিউল আছে কলকাতার, একটা ব্যস্ত জীবন, সেখান থেকে ইজিলি তোমার 3 to 4 আওয়ার্স ডিস্টেন্সে একটা পিসফুল, দেখো পাখি কি সুন্দর ডাকছে, নদীর একটা আওয়াজ, একদম অ্যামেজিং, কম খরচায়, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই খুব এনজয় করবে। তো ইনিও এখন আমাকে এখানে কাজে নিয়ে নিয়েছে, বলে যে আমি খুব ভালো কাজ করছি এদের এখনের জন্য। কাজ থেকে ওর এখানে চাকরি কনফার্ম, তো আমাকে আর বিরক্ত করবে না। আমাকে দেখতে পারবেন এখানে পাল চালছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ও জবটা করছে, চাকরিটা পেয়ে গেছে ফাইনালি। আমাকে এতটা বিরক্ত করছে, এত ভয় দেখাচ্ছে, মানে কি বলবো। যতই হোক আমার জল প্রচন্ড পছন্দ, কিন্তু ভয় তো লাগেই না। সমানে দাঁড়িয়ে পড়ছে, এদিক ওদিক নড়ছে, বেঁকে যাচ্ছে, যা হয়। তো বদমাস ছেলে। দেখুন হাত ধুচ্ছি তো। দাদা আমাদেরকে কি সুন্দর বোট রাইড দিল, খুব ভীষণ ভালো লেগেছে। আমাকে পালতলার দোকান আমাকে চাকরি দিয়ে দিয়েছে একটা। এবার থেকে আমার এখানে স্যালারি ফিক্স। হ্যাঁ একদম। স্যার সবাই যখন আসবেন এখানে, তো আপনার নাম? তারকনাথ হালদার। তারকনাথ হালদার কাকা খুব ভালো, ঠিক আছে, খুব ভালো নৌকা চলার, পুরো সেফ। সবাই মিলে চলে আসো একদম। তো এটাই হচ্ছে কাটা সাহেবের কুর্তি, যেটা আমরা সবাই জানি, যার জন্য মঙ্গলগঞ্জ ফেমাস। এখানে ইন্ডিগো কাল্টিভেশন হতো, এখানে কেটে ফার্মার্সদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে রিসর্টটা, সন্ধেবেলা সুন্দর গান চলছে, অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট সেরা। 1 ডে থেকে 2 ডে স্টের জন্য পারফেক্ট, উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। একটা নিস্তব্ধ পিসফুল জায়গা। এখানে তোমরা পাচ্ছ সামোসা কটেজ, সাথে তোমরা পেয়ে যাবে এখানে ট্রি হাউস কটেজ অ্যান্ড কটেজ ফর 4 to 5 পিপল টু, উইথ অ্যাটাচ বাথরুম। যেখানে যাই সেখানে আমার বেলমন্ডি মতন ফ্রেন্ডস হয়ে যায়। এটা হচ্ছে কিউট বেলমন্ডি, কুটি কুটি। তাহলে আমাদের ইভিনিং স্ন্যাক্স আর চায়ের সাথে বিস্কিট চলে এসছে, মানে জাস্ট ওয়াও, কি বলবো, সঙ্গে সঙ্গে খাবার আসছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েদারটা জাস্ট সেরা হয়ে গেছে। সকালে এতটাই গরম ছিল, আর এখন ঝড় বৃষ্টি উঠেছে, ফেভারিট একদম, মানে বুঝতে পারছো। আর এইখানে অ্যাম্বিয়েন্স এতটা সুন্দর, আর এই ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে জমে গেল, জাস্ট জমে গেল। মানে সকালে তো কষ্ট করে এসছিলাম আমরা, ঘেমে চান করে যে মুখটা আমরা দেখাতেও পারছি না, পুরো কাপড় ঢাকা ছিল। সেটা এখন মানে সেরা সেরা প্লেস, মানে একদিনের জন্য আমি বলছি সববার আসা উচিত। এত রিজনেবল রেঞ্জে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কোথাও পাবে না, কোথাও। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, কি বলবো তোকে। মানে তাহলে সকালে এত কষ্ট করছিলি, বলছিলি কি কষ্ট,
গরম। এখন কেমন লাগছে? আমার যতটা মনে হচ্ছে, এরা যতটা বললো যে এখানে বৃষ্টি আসেনি, আমি এসেছি বলে হতে পারে বৃষ্টিটা এসছে। ও তাহলে আমরা এতদিন পর এখানে নাকি বৃষ্টি নিয়ে এসেছি। গ্রেট গ্রেট। অ্যাজ এ ঈশ্বরের দূত এসেছি আমরা আচ্ছা। বৃষ্টি নিয়ে। ওকে, তো সবাই আসবেন, যেমন প্রজ্ঞা বললো যে এখানে ব্লগ মানে আমাদের এখানটা যতটা সুন্দর, ঠিক আছে, আর যতটা এখানে ভালো খাবার দাবার আছে, একদিনের স্টে এর জন্য বা 1 মাসের স্টে এর জন্য যেটাই বলবেন এটা বেস্ট বলবো। যে শহরের যে আওয়াজটা, শহরের সেই আওয়াজগুলো এখানে একদমই নেই। একটা মনের পিসফুল জায়গা, সবকিছু এখানে পরিশুদ্ধ। বেস্ট ওয়ান ডে ট্যুরের জন্য ফর ফ্যামিলি ফ্রেন্ডস। এছাড়াও আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, এখানকার যে পশু পাখিগুলো আছে তারাও এতটাই ফ্রেন্ডলি আছে আমাদের সাথে। আমরা এসছি জাস্ট লাইক 2-3 দিন আগে এসছি, তখন থেকে নিয়ে এখন অব্দি কুকুর বেড়াল যেই আমাদের সঙ্গে দেখা করছে সেই দেখি আমাদের ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। আমরা একটা অ্যানিমাল ফ্রেন্ডলি, ওরা বুঝতে পারে, মানুষ চিনতে পারে কারা কিরকম। সেটাই তো আমাদের এটা হচ্ছে ট্রি ট্রি হাউস। হাউস, লিটারালি এটা টি হাউস। এই ট্রি হাউসটা কোথাও পাবেন না আপনারা। হ্যাঁ টি হাউস, টি। এই ইটস নট টি, ওকে, ট্রি, ওকে। এখানে অনেক ভ্যারাইটির তোমরা রুমস পেয়ে যাবে। কিছুটা উঠে দেখাচ্ছি, আপনি দেখুন। এটা হচ্ছে ট্রি হাউসের সিঁড়িটা, যেটা থেকে আমরা উপরের দিকে উঠবো, ঠিক আছে। তো প্রজ্ঞা ভিডিও করছে, তো দেখেন। তো এভাবে অ্যাডভেঞ্চার ওয়াইজ আমরা উপরের দিকে উঠবো। ওঠার পরে সামনে একটা সুন্দর ব্যালকনি, সুন্দর ব্যালকনি, যেটা আপনার আকাশ থেকে তো 5-6 দিন ধরে গরম পড়েছে আমাদের কলকাতা, বুঝতে পারছো, ঘেমে চুরচুর হয়ে যাচ্ছি। এখন দেখো ফাইনালি বৃষ্টি, আমরা এসছি এখানে আর বৃষ্টি এসে গেছে। এত ভালো লাগছে, ওয়েদার জাস্ট অসম। আর এখানে আমি বলে দিচ্ছি, এখানে অনেক রকম তোমাদের রুম ফেসিলিটি আছে, যেরকম কি টেন্ট, দেন সামোসা কটেজ, কটেজ ফর 4 পিপল অ্যান্ড ট্রি হাউস। 4 রকম ফেসিলিটি আছে, 4 রকম রেঞ্জে। সমস্ত রেঞ্জ ডিটেলস সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করবে, আপনাদের খুব ভালো। তো কারেন্ট চলে গেছে, অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টি এসেছে। তো এগুলো হচ্ছে সামোসা কটেজ, ঠিক আছে। এগুলো সামোসা কটেজ, সিঙ্গারা, যেটা আমরা বাংলাতে বলি সিঙ্গারা, সিঙ্গারার মতন দেখতে কটেজ। আরামসে 3-4 জন ইজিলি থাকতে হয়। ভেতরে রুম যেটা আছে, বেড আছে, নিচে বালিশ যা থাকে। ওইদিকে থাকবে তোমাদের নর্মাল টেন্ট, ওটা 2-3 জন যতজন বন্ধুরা অ্যাডজাস্ট করতে পারো। ওপরে ট্রি হাউস হচ্ছে সব থেকে বড় রুম, আর নিচে আছে হচ্ছে কটেজ, ওটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, সবকিছু ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে। সাথে একটা কিউট জিনিস আমি দেখতে পেয়েছি, যেটা এখানে লুকিয়ে আছে আমাদের সবাইকে বৃষ্টি থেকে বাঁচার জন্য। ওয়াও, বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? ঠিক টেন্টের মতো সুন্দর একদম লাইটস এর সাথে সাজানো এখানে একটা বাড়ি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে কাকা আমাদের করে দেখানোর চেষ্টা করছে এত ভালো করে। আপনারা সবাই দেখুন ভালো করে, কি সুন্দরভাবে খাবারটা রেডি হচ্ছে আমাদের। হ্যাঁ, এটি হচ্ছে সেই আন্ডি চিকেন। টেন্ট আর সামোসা কটেজের জন্য ওয়াশরুম আছে, একটা সেপারেট ওয়াশরুম, কিন্তু তোমরা নর্মাল যে কটেজ আর ট্রি হাউসের প্রপার অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের 4 কটেজ। এটা আমাদের প্রত্যেকটা কটেজে সেপারেট এরকম ওয়াশ বেসিন আছে, ভেতরেও ওয়াশরুমের সঙ্গে বেসিন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একটু ডার্ক বিকজ এখানে কেউ নেই, তো এটা ক্লোজড আছে। তো হাই সবাইকে, তো ডিনার টাইম হয়ে গেছে। এবার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আপনাদেরকে আগে আমি দেখিয়েছি কি সুন্দর ড্রাস্টিক্যালি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা মিসফরচুন হচ্ছে দ্যাট ইজ আমরা কারসাবে কুর্তিতে এখন ভিজিট করতে পারছি না বিকজ জঙ্গল এরিয়া। এবার বুঝতেই পারছেন, মাটি, জঙ্গল, পোকামাকড়, সাপের ভয় আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওরাও বললো যে আপনাদের নিজের রিস্কে যেতে, তো আমরা প্রেফার করলাম যে না যাবো না। বাকি যারা আছে, যারা গেস্ট যারা এসছে, আমরা সবাই বললো যে না দরকারি কিছু, ওটা পুরো অন্ধকার, আমার যেতে গেলে পুরো আমাদেরকে নিজের ফোনের ফ্ল্যাশ বা টর্চ এইসবে দেখে যেতে হবে। তো ইটস বেটার আমরা কালকে সকালে ভিজিট করবো, সেখানে ভেতরে কি কি আছে সমস্ত জিনিস দেখে দেবো। রাতের ডিনার ওরা সার্ভ করে নিয়েছে আমাদের সবার জন্য, ওদের এখানে স্পেশাল মেনু সমস্ত বোর্ডে দেওয়া রয়েছে। তো আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি টেস্টি ফুড। আমাদের ডিনার পর্ব ডান। তো দেখে নিলে কত রকম খাবার ছিল, অপূর্ব টেস্ট, মানে কোনো কথাই হবে না, এত সুন্দর নিখুঁত হালকা খাবার, হালকা রান্না,
আর এত কমপ্লিমেন্টারি ডিশেস, এত কিছু আছে, এত ছোট্ট একটা প্যাকেজ সবাইকে আবার। তো এটা যে শুধু ট্যুরিস্ট এরিয়া বা রিসর্ট যেটা বলতে পারি, সেটা অ্যাকচুয়ালি এখানে বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেশন, কোনো কনফারেন্স, মিটিং, সব রকম এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা আমি দেখিয়েছি, আশা করছি খুব ভালো লেগেছে। অ্যান্ড খাবার নিয়ে আবার বলবো, এত সুন্দর নিখুঁত খাবার, এত ভালো টেস্ট, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, হেলথ অ্যান্ড হাইজিন এতটা মেনটেন করছে সে কোনো কথাই হবে না। মানে জেনারেলি আমরা এগুলো এক্সপেক্ট করতে পারি একটু হাই রেঞ্জ প্যাকেজ, মানে ভালো কস্টলি এরিয়া সেগুলোর ক্ষেত্রে, কিন্তু এখানে লাইক তোমরা 3-4-5 রকম প্যাকেজে তোমরা কস্টিং পাচ্ছ পার পার্সন, সব কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড তার মধ্যে যে এত কিছু যে খাবার ইনক্লুডেড আমরা ভাবতেই পারিনি। আর খুব শান্তশিষ্ট জায়গা। শুধু আমাদের ক্ষেত্রে এখানে কি হলো, আজকে একটুখানি ঝড় বৃষ্টি হওয়াতে এমনি কোনো প্রবলেম হয়নি, শুকনো টাইমেতে আরও বেশি ভালো লাগবে। এখানে একটাই যে আমরা রাত্রির ওখানটা ভিজিট করতে পারলাম না, কোনো প্রবলেম নেই, অলরেডি আমরা বিকেলে ভিজিট করেছি। আমরা কাল সকালে কি পুরো ডিটেলসটা দেখে নেবো। মানে গুড মর্নিং এভরিওয়ান। তো রাতে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। তো আমি কিছুটা ওয়েদার আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এখানে সুন্দর পরিবেশটা আপনি দেখতেই পাচ্ছেন কেমন আছে, যেটা রাতে পুল ছিল এখানে সুইমিং। তো এখানে হাইজিন মেনটেন করে খাবার বানানো হচ্ছে। আমাদের গরম গরম লুচি সার্ভ হয়ে গেছে সকালে ব্রেকফাস্টে, পেটটা পুজোটা করে ফেলি। তো সকাল হয়ে গেছে আর চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। আপনি দেখতেই পাচ্ছেন বড় বড় সুন্দর হালকা তেলে ভাজা লুচি, তার সাথে আলুর তরকারি আছে, দুটো ডিম দেওয়া হয়েছে আর দুটো মিষ্টি। মানে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি নিজেরাই, দেখতে পাচ্ছ স্কুটি রেন্টাল টাইম কফ। একটু না ঘুরলে মজা মেটে নাই। নিজে থেকে ঘুরবো, রাস্তা না চিনলেও নিজে থেকে ঘুরবো। তো আমরা যাচ্ছি রানীকুটির দিকেই, সরি কাটা সাহেবের কুটির দিকে। আমি সো সরি, আমি রানীকুটি কেন বলছি জানি না। না না, রানীকুটি। আমরা রানীকুটিতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে এবার দেখাই কাটা সাহেবের কুটিটা, ভেতর থেকে কি কি আছে। তো এটা হচ্ছে সেই আমাদের ইচ্ছেমতি নদী, দেখি ভাই সুন্দর নিস্তব্ধ পরিবেশ। আমরা এখানে এসে গেছি। তো পাশে একটা প্রাথমিক স্কুল আছে, বাচ্চারা সব স্কুলে এসেছে। তো এবার আমরা যাচ্ছি ওপর ঘরটায়, যেখানে মেন আমাদের কাটা শাক সুতো, ঠিক তো? তো লেটস গো। ও, এখানে একটা গুফা আছে যেখানে সাপ বসে আছে। দেখছুন কিভাবে উঠছে, দেখুন। এই সাহিল, কারসাবের বাড়িতে অনেক ফন্দ লাগানো আছে। প্রজ্ঞা এবার আয়না তুমি মুখটা দেখে নিয়েছে, যাকে দেখতে সুন্দর লাগছে। প্রজ্ঞা কাটা সাহেবের কাটা দেখতে প্রজ্ঞা উঠে পড়েছে জঙ্গলের ওপরে। এই সাবধানে উঠিস। ইয়া, বুঝতে পারছেন ব্যাপারটা কেমন ভয়ানক মার্কা। এখানে এখানে কাটা সাহেবের একটা ব্যালকনিও আছে, বাট ব্যালকনিটা একটু কমজোর ছিল, যেখানে কনস্ট্রাকশন ভালো হয়নি বলে সব ভেঙে গেছে। আবার আমাদের হিরো এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে। ম্যান ভার্সেস ওয়াইল্ড। এত সুন্দর একটা জায়গা যেটা ভাঙবে না কোনোদিনও। তো এই পাশে প্রজ্ঞা চেষ্টা করছে এই পাশে আসার, বাটও পারছে না, কেন কি সামনে এখানে এরকম বড় একটা মৃত্যুর মঞ্জর চলছে। বাড়ির দোতলায়
কেউ উঠবে। এই বিল্ডিংটা কিন্তু ডেঞ্জারাস। যাই হোক, তো তোমাদেরকে আমি আবার দিনে আলাদা ট্রি হাউসটা দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে রুম অ্যান্ড অল পুরো রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। তো এখানে ব্যালকনিতে কিন্তু কত বড় ঘর, অ্যাটাচ বাথরুম তো আছেই। তো এদের প্যাকেজ অনেকটাই কম, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইলো, চেক করুন। আজকেই প্ল্যান বানিয়ে ফেলে বন্ধু বা ফ্যামিলির সাথে। বাই বাই।